তিন দফা দাবিতে চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে প্রকৌশলী অধিকার আন্দোলন। তবে দাবি আদায়ে নিয়মতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সংগঠনের সদস্যরা। সকাল থেকে বুয়েটের প্রশাসনিক ভবন ও শ্রেণীকক্ষ খোলা রয়েছে, তবে শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে। এর আগে রবিবার রাত 9:30টার দিকে বুয়েটের কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করা হয়। এর আগে সন্ধ্যা 7:30টার দিকে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসে প্রকৌশলী অধিকার আন্দোলন। আলোচনা শেষে এই সিদ্ধান্ত জানায় তারা। তিন দফা দাবিতে গত মঙ্গলবার বিকেল থেকে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন বুয়েটের শিক্ষার্থীরা। পরদিন বুধবার বেলা 11টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এক পর্যায়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের উপর সাউন্ড গ্রেনেড, টিয়ারসেল নিক্ষেপ করে। শিক্ষার্থীদের উপর চলে লাঠিচার্জ। পরে বৃহস্পতিবার থেকে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন শুরু করে তারা। এ বিষয়ে আরো খবর নিয়ে সহকর্মী সাজিদ সরকার যুক্ত হচ্ছেন আমাদের সাথে। বিশ্ববিদ্যালয় খোলা রয়েছে, তবে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি নেই তেমনটাই। তবে কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হলেও তিন দফা দাবি তারা চলমান রেখেছেন। যারা আন্দোলন করছেন সেই শিক্ষার্থীদের কেউ এসেছেন কিনা, ক্যাম্পাসে কারোর সাথে কথা বলবার সুযোগ হয়েছে কিনা আপনার? তানিয়া, যারা আসলে আন্দোলন করছেন সেই সমস্ত শিক্ষার্থীরা গতকালই কথা বলেছেন, যে কারণে আজকে নেই। আর যেহেতু 3 দিন ধরে তাদের যে কমপ্লিট শাটডাউন ছিল, সেই শাটডাউন থাকাকালীন তারা যে ঘোষণাটি দিয়েছিলেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে যে পরীক্ষা ছিল, সেই পরীক্ষাগুলো কিন্তু পোস্টপন্ড হয়েছে এবং পরবর্তীতে 18ই সেপ্টেম্বর থেকে আবার নতুন করে যে পরীক্ষাগুলো পোস্টপন্ড হয়েছে সেগুলো চালু করার কথা রয়েছে। একই সাথে এর আগে যে ক্লাস বর্জন ছিল সেই ক্লাস কিন্তু আসলে এখন যেহেতু নেই, সে কারণে শিক্ষার্থী সংখ্যা একেবারেই নেই বললে চলে। তবে যারা আসছেন আমরা সকাল থেকে দেখছি, বিশেষ করে গবেষণাগারে যাদের কাজ রয়েছে সেই সমস্ত শিক্ষার্থীরাই কিন্তু আসছেন। তবে তাদের যে নিয়মতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনের বিষয়ে আসলে এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী বা আন্দোলনকারীদের সাথে কথা হয়নি। তবে তাদের যে 3 দফা দাবি রয়েছে, সেই দাবি অনুযায়ী তারা কিন্তু প্রশাসনের কাছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শুধুমাত্র বুয়েট নয় অন্যান্য বিশ্ববিদ্যালয়, তারা একইভাবে চালিয়ে যাবেন। প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া, প্রধান উপদেষ্টা বরাবর তারা স্মারকলিপি দিতে গিয়েছিলেন এবং একই সাথে আমরা দেখেছি যে ডিএমপি কমিশনারের কার্যালয়ে কিন্তু তারা গিয়েছিলেন ডিএমপি কমিশনারের সাথে সাক্ষাৎ করার জন্য, স্মারকলিপি দেওয়ার জন্য। সেখানে বিশেষ করে তাদের যে অভিযোগ ছিল, সেই অভিযোগটা তাদের আন্দোলন চলাকালীন পুলিশ কর্তৃক যে হামলা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, একই সাথে সাইবার বুলিংয়ের অভিযোগ করা হচ্ছে, অর্থাৎ শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে সেটি অস্বীকার করা হয়েছে। সেই বিষয়টি নিয়ে তারা সাইবার বুলিং হিসেবে তারা এই বিষয়গুলো নিয়ে তারা অভিযোগ জানিয়েছেন এবং অভিযোগের প্রেক্ষিতে ডিএমপি কমিশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছে যে এই ধরনের ঘটনা আসলে যারা ঘটিয়েছে, যদি সেটি উপযুক্ত কারণ দর্শাতে পারে বা তদন্ত করে যারা দায়ী ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে কারণে কিন্তু চলমান যে আন্দোলন, সেই আন্দোলন থেকে সরে এসেছে নিয়মতান্ত্রিক আন্দোলন তারা পরিচালনা করবে। বিশেষ করে গতকালও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, সেখানে যে আন্দোলন চলছে সেই প্রেক্ষিতেই কিন্তু রাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সিদ্ধান্ত থেকেই তারা এই শাটডাউন কর্মসূচি থেকে সরে এসেছেন এই আন্দোলনকারীরা। তানিয়া, সাজিদ সরকার, নিশ্চয়ই আমরা ফিরবো বুয়েটের খবরাখবর জানবার জন্য আপনার কাছে। দর্শক, সহকর্মী সাজিদ সরকার ছিলেন এতক্ষণ আমাদের সাথে বুয়েটের নানা খবরাখবর নিয়ে।